বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হলো দাতা কাকে বলা হবে। এই প্রসঙ্গে প্রথমে একটা গল্প বলি। একবার অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, হে মাধব, আমিও তো অনেক দান ধ্যান করি, কিন্তু তা সত্ত্বেও কেবলমাত্র কর্ণকেই দাতা কর্ণ এ কথা বলা হয় কেন? তখন শ্রীকৃষ্ণ মুচকি হেসে অর্জুনকে বলেন, চলো আজ তোমাকে এই প্রশ্নের উত্তর দেব। এই বলে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে পাশের একটা পাহাড়ি অঞ্চলে যান। সেখানে যাওয়ার পরে তিনি দুটো পাহাড়কে তার স্পর্শে সোনায় পরিণত করেন। তারপর তিনি অর্জুনকে বলেন যে তুমি আশেপাশের গ্রামের মানুষদের এই সোনা বিতরণ করে দাও। শ্রীকৃষ্ণের কাছ থেকে এই আদেশ পাওয়ার পর অর্জুন অত্যন্ত খুশি হয়ে যান এবং তিনি মনে মনে ভাবেন যে তিনি অনেকটা পুণ্য করার সুযোগ পেয়েছেন। এই সমস্ত ভাবনার পর তিনি আশেপাশে গ্রামের মানুষদের সেখানে ডেকে নেন, তাদেরকে লাইন করে দাঁড় করানো হয় এবং তিনি একের পর এক সেই মানুষদের হাতে সেই পাহাড় থেকে সোনা এনে এনে তুলে দিতে থাকেন এবং তিনি বিচার বিশ্লেষণ করে দিচ্ছিলেন যে কার কতটা সোনা প্রয়োজন হতে পারে। এরকমভাবে লাগাতার দুদিন দুরাত্রি ধরে তিনি এই সোনা দান করায় ব্যস্ত ছিলেন। এবার এই সোনা দান করতে করতে তিনি দুটো জিনিস লক্ষ্য করেন। দেখেন যে অনেক মানুষই আবার ফিরে লাইনে দাঁড়াচ্ছে এবং পাহাড়ের দিকে তাকিয়ে দেখেন যে পাহাড় থেকে যে তিনি এত সোনা বিতরণ করলেন দুদিন দুরাত লাগাতার পরিশ্রম করে, সেই পাহাড় একটুও কমেনি। এই দুটো দৃশ্য দেখার পরে না অর্জুন একটা ক্লান্তি বোধ করেন। তিনি শ্রীকৃষ্ণকে বলেন, হে মাধব, আমি ভীষণ ক্লান্ত বোধ করছি, আমি একটু বিশ্রাম নেব। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, ঠিক আছে, তুমি এখন বিশ্রাম নাও। এবার তিনি কর্ণকে ডেকে পাঠান। কর্ণকে ডেকে পাঠিয়ে তিনি কর্ণকে বলেন যে এই যে দুটো সোনার পাহাড় আছে, এই দুটো সোনার পাহাড় থেকে সোনা তুমি আশেপাশে গ্রামের লোকেদের মধ্যে বিতরণ করে দাও। কর্ণ এই কথা শোনার পরে সেই সোনার পাহাড়গুলোর দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকেন। তারপর বলেন যে এই সোনার পাহাড় এ তো এই গ্রামের লোকেদেরই, তারা তাদের প্রয়োজন মতো এখান থেকে সোনা নিয়ে যাবে, তাদের যার যতটা দরকার ততটাই নিয়ে যাবে। এই বলে তিনি সেখান থেকে চলে যান। অর্জুন এই পুরো ব্যাপারটা কিন্তু লক্ষ্য করছিলেন। কর্ণ চলে যাওয়ার পরে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, হে মাধব, আমি তো এরকমভাবে ভাবতে পারলাম না। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে দেখো, তুমি যখন দান করছিলে না, তোমার মধ্যে একটা দাতা ভাব এসে গেছিল, তোমার মধ্যে অহংবোধ কাজ করছিল। তুমি প্রতিটা দানের সময় নির্ণয় করছিলে কার কতটা দরকার, কাকে কতটা দেওয়া উচিত, এবং তুমি কিন্তু মনে মনে একটা প্রশংসা পাবে এই ভাবটাও তোমার মধ্যে তৈরি হয়েছিল, অর্থাৎ তুমি যশ চাইছিলে। কিন্তু কর্ণকে দেখো, কর্ণ শুধু দান করাটাকে নিজের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। সে দেখে নিয়েছে, সবটা বিশ্লেষণ করেছে এবং সে কোনো রকম কার কতটা দরকার এগুলো কিছুই জাজ করতে যায়নি, কিছুই নির্ণয় করতে যায়নি। সে মনে করেছে যে যার যতটা দরকার তাকে ততটাই দেওয়া, মানে সে ততটাই নিয়ে যাবে। সে নিজের কোনো প্রশংসা পেতে চায়নি, নিজের নামে ধন্য ধন্য হোক এটা একেবারেই চায়নি, তার নাম হোক এটাও চায়নি। সেই কারণেই কর্ণকে দাতা বলা হয়। বন্ধুরা, এই ঘটনা আমাদেরকে এটাই শেখায় যে আমাদের যদি মনে হয় যে আমাদের কিছু অংশ আমরা কারোকে দিতে পারবো, যার প্রয়োজন, আমরা ঠিক এই ভাব রেখেই তাকে দেব যে আমরা তাকে সাহায্য করছি, মানে একটা অহংবোধ এসে গেল, সেটা নয়। তার সেটা দরকার আছে, এইটুকু মানসিক
বোধ থেকে আমরা তাকে দেব, কিন্তু তার বিনিময়ে সে আমাকে প্রশংসা করবে কি আমার প্রচুর নাম হবে, এগুলো নয়। একটা কথাই খালি মাথায় রাখতে হবে, আমাদের যদি কিছু কারোকে দেওয়ার ক্ষমতাও হয়, সেটা আমাদেরকে দিয়েছেন একমাত্র পরম শক্তিমান সেই পরমেশ্বর। তাকেই শুধুমাত্র ধন্যবাদ জ্ঞাপন করা উচিত যে তিনি আমাদেরকে এই ক্ষমতাটা দিয়েছেন। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিও।